আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। গত শনিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আসানসোল রবীন্দ্র ভবনে। আর এই সম্মেলনে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিদের আমন্ত্রণ করা হয়নি বলে ক্ষোভ অভিমান প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল নেতা দেবজ্যোতি সরকার। তার পোস্টে লেখা, রবীন্দ্র ভবনে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলনে কুলটি ব্লকের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতিরা ডাক পেলেন না। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু যাদের আমন্ত্রণ দেওয়া হয়নি তারাও এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী। নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে খারাপ লাগছে। প্রতিক্রিয়া বলতে সেরকম কিছু নেই। আসলে নিজে তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা বাদ পড়েছে তারাও এখনও পর্যন্ত স্টিল নাও তৃণমূল কংগ্রেসের কর্মী। নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজের খারাপ লাগছে, কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ আমি হয়তো ভুল তো হয়েছে, এটা ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব হয়তো ভুলটার কারণ বলতে পারবে। ব্যক্তিগত দিক থেকে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রচণ্ড জিনিসটা খারাপ লেগেছে। আঘাতপ্রাপ্ত হয়ে আমি না নিজেকে রাখতে পেরে ফেসবুকে দিয়েছি, দেখেছি। আপনি কী রকম পোস্ট করেছিলেন? আমি জাস্ট নর্মাল পোস্ট করেছি। কুলটি ব্লকের আমাদের যারা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতৃত্ব দিয়েছেন, যারা স্টিল নাও এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই বাদটা কিছু ভুলের জন্য না কি, আমি এ ব্যাপারে ক্লিয়ার আউট নই। তো এতেই আপনারা এখনও কি ক্ষোভ প্রকাশ করছেন? আমার তো খারাপ লেগেছে, তাই আমি সমাজ মাধ্যমে খুব ক্ষোভ প্রকাশ করেছি। এবার এখনও জানি না দলের পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া পেয়েছি কিনা। আমি এখনও স্টিল নাও কিছু পাইনি। উচ্চ নেতৃত্বের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? না, এখন উচ্চ নেতৃত্বের কাছে কিছু প্রতিক্রিয়া পাইনি। প্রতিক্রিয়া তো অবশ্যই আশা করব, কারণ সবাই তার এখনও তৃণমূল কংগ্রেসের কর্মী, সেই হিসেবে তো খারাপ লাগেই। অবশ্যই আশা করব, এখনও কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। আগামী দিনে কি দল করবেন না ছেড়ে দেবেন? না, দল তো করবো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, উজ্জ্বল চ্যাটার্জির হাত ধরে দল করছি, দল করে যাব। দল ছাড়ার প্রশ্ন আসছে না, বাট মান অভিমান খারাপ লাগা তো একটা থেকেই যায়। এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ চৌধুরী বলেন, আমাদের কোনো প্রোগ্রামেই ডাকা হয় না। আমার মনে হয় না যে কুলটির দলকে নিয়ে পার্টির, জেলার বা ব্লকের কোনো চিন্তা আছে। ইয়েটা আমি দেখিনি, আপনাদের কাছ থেকে শুনলাম। বিষয়টা হচ্ছে যে শুধু যুব কেন, আমি ব্যক্তিগতভাবে যুব সভাপতি থেকে চলে যাওয়ার পর আমি জেলার পার্টির সাধারণ সম্পাদকও ছিলাম। আমাদের কোনো প্রোগ্রামই ডাকা হয় না। ব্লকের কিছু মিটিং হয়, মিছিলে লোকজন নিয়ে যাওয়ার জন্য বা ব্লকের পার্টির মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্য, ওইটুকুই আমরা পাই খবর। এর বাইরে আমরা খবর কিছু পাই না। তো এটা প্রত্যাশিতই যে আমাদেরকে ডাকা হয়নি। কেন হয়নি সেটা পার্টির নেতৃত্ব বলতে পারবে। তবে ডাকলে ভালো হতো, আমরাও আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়তো দলের কাছে রাখতে পারতাম। সেটা দল যেভাবেই নিত, ভালোভাবেই নিত, বা দলের শুদ্ধিকরণের জন্য বা দলের সংগঠনকে মজবুত করার জন্য যদি দলের প্রয়োজন তো দল নিত। তো দল ভালো মনে করেছে, ডাকেনি, সেটা দলের ব্যাপার। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনো নেতার কাছে তম্বিরও করতে যাই না, আর কিছু অভিমানও আমি কিছু করি না। আমি জানি আমার দলের নেত্রী, আমার দলের নেতা, তারা জেলার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা আমাদেরকে যেভাবে নির্দেশ দেয় আমরা সেইভাবে কাজ করি। বলছি যে দলের যে বর্তমান যে যুব সংগঠন চলছে, আমার মনে হয় এটাকে একটু আরও ভালো করে দেখে চালানো দরকার। আমার মনে হয় সংগঠনটা ঠিকমতো চলছে না। কুলটি ব্লকের সংগঠনের খামতি রয়েছে, একদম পুরোপুরি খামতি রয়েছে। এবং যদি দলের কোনো দিন নেতৃত্ব আমাদেরকে ডেকে জানতে চায় যে কী খামতি রয়েছে, আমরা তথ্য দিয়ে, আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো যে কোন জায়গায় কীভাবে খামতি রয়েছে। এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন, এটা জেলা নেতৃত্ব বলতে পারবে, কারণ তারাই নির্দেশিকা তৈরি করেছিল কাকে ডাকতে হবে কাকে হবে না। আমাকে যতটুকু বলা হয়েছিল ততটুকু করেছি। এই ব্যাপারটা আমার জেলার নেতা যারা আছে, জেলার সিনিয়র নেতা আছে, তারাই বলতে পারবে, কারণ তারাই গাইডলাইন তৈরি করেছিল কাকে ডাকতে হবে কাকে ডাকানো হবে না। তারাই গাইডলাইন তৈরি করেছিল। এই ব্যাপার নিয়ে আমাকে যতটুকু বলা হয়েছিল আমি ততটুকু করেছি। আমাকে জাস্ট বলা হয়েছিল ব্লক কমিটি এবং ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে বলতে বলা হয়েছিল, আমি তাদেরকে বলেছি। এবং প্রাক্তনদেরকে আমাকে কোনো জায়গায় বলতে বললে অতি অবশ্যই খুব ভালো হতো, যে প্রাক্তন যারা আছে তাদেরকে ডাকাও ভালো হতো, কিন্তু সেটা জেলাই বলতে পারবে কীভাবে কী গাইডলাইন তৈরি করেছে। এ বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, তাদের দলের 1 কিলোমিটারের মধ্যে 10টি করে পার্টি অফিস আছে। তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। যারা প্রাক্তনী বা বরিষ্ঠ তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু এই দল কোনো গুরুত্বই দিচ্ছে না। দলের নেতৃত্বরাই বলবেন সংগঠনের কি প্রভাব কুলটির মধ্যে ওদের নিজেদের মধ্যে রেষারেষি সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দলের মধ্যে তাদের দল যেভাবে চলছে
সেটা পুরো পশ্চিমবাংলার মানুষ টিভির মাধ্যমে দেখছে, মিডিয়ার মাধ্যমে দেখছে। তাদের দলের মধ্যে প্রত্যেক জায়গাতে 1 কিলোমিটারের মধ্যে 10টা করে পার্টি অফিস আছে তাদের তোলাবাজি, তাদের নিজস্ব সিন্ডিকেট, তাদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা প্রকাশে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি। টিএমসির নেতা টিএমসিকে মারছে, টিএমসি নেতা টিএমসিকে খুন করছে, এটা টোটালটাই প্রকাশে আসছে। আজ কুলটিতে যারা প্রাক্তনী, আমি যেহেতু একটা ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের আমাদের ভারতের সবথেকে বড় সংগঠন দল আছে, আমি একটাই কথা বলবো, সংগঠনের মাধ্যমে যারা প্রাক্তনী থাকে, যারা বরিষ্ঠ থাকে, তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এই দল দিচ্ছে না কেন, সেই দলের নেত্রীরাই বলবেন আর ওনাদের দলের লোকরা বলবেন। আমরা সোজাসুজি একটাই কথা বলবো, কিছুদিন আগেই আমরা টিভিতে দেখলাম নেত্রীদেরকে নিয়ে তিনিরা মিটিং করেছিলেন, হ্যাঁ না, সেখানে সংগঠন নিয়ে ওনারা আলোচনা করেছেন। তার সংগঠনের কি প্রভাব সেটা তো আমি এখানেই দেখতে পাচ্ছি, কি কুলটির মধ্যেই ওদের নিজেদের মধ্যে রেশারেশি, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে তারা নিজের প্রকাশে জানাচ্ছেন কি আমাদের দলের সাথে কি তাদের অবস্থা, সেটা দেখতে পাচ্ছি আমরা। কুলটি থেকে সঞ্জয় যাদব রিপোর্ট, 99 নিউজ বাংলা।